নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজ আমি ঢেঁড়সের রেসিপি বানিয়ে দেখাবো। ঢেঁড়স কিংবা ভেন্ডির রেসিপি বানিয়ে দেখাবো, মশলা ভেন্ডি। এখন তো ঢেঁড়সের সিজন, তাই রোজ রোজ একঘেয়েমি ঢেঁড়স খেতে একদম ভালো লাগে না। ঢেঁড়সের ভাজা, ঢেঁড়সের ঝোল, তাই আজ আমি একটু ইউনিকভাবে রান্না করে দেখাবো। খেতে দুর্দান্ত লাগবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো ভালো লাগবে দেখতে। এখানে 500 গ্রাম মতো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো প্রথমে কাটার আগে ধুয়ে নিব। বেশি করে জল নিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে, কারণ ঢেঁড়সের গায়ে প্রচুর ময়লা থাকে, বালি থাকে, নোংরা থাকে। ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ঢেঁড়স কাটার পর আর ধোয়া হবে না। ঢেঁড়সগুলো দেখতেই পাচ্ছ ধুয়ে কেটে নিয়েছি। এরকম এক একটা ঢেঁড়সকে 2 পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কাটতে হবে। এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়িয়ে নিব, দিয়ে শিলনোড়ায় বেটে আনবো। এদিকে কাজু, পোস্ত, চালমগজ শিলনোড়ায় বেটে আনতে হবে। সব মশলা বেটে আনবো। এদিকে ঢেঁড়সগুলো এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ঢেঁড়স ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে শিলনোড়ায় একে একে করে পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি। এবার কাজু, চালমগজ, পোস্ত একসঙ্গে বেটে নিতে হবে, একেবারে মিহি করে বেটে নিতে হবে। শিলনোড়ায় কাজু, চালমগজ, পোস্ত একসঙ্গে দিয়ে দিয়েছি। জল দিয়ে একেবারে ডবল করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার তুলে নিব। একে একে করে আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, চালমগজ, কাজু, পোস্ত বেটে নিয়েছি, তুলে নিব। এদিকে ঢেঁড়সও ভাজা হয়ে গেছে। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই ঢেঁড়স ভাজার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কালারের জন্য অল্প চিনি দিয়েছিলাম। গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ফোড়ন দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে গুলে রাখা লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিব। দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিব। চালমগজ, কাজু, পোস্ত সব দিয়ে দিব। কারণ কাজু, চালমগজ, পোস্ত দেওয়ার পরে অল্প অল্প জাল দিয়ে কষাতে হবে, কারণ কাজু আছে তো, তাই তলায় লেগে যাবে। তারপরে টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে অল্প অল্প জাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আর অনবরত নাড়তে হবে, না হলে কাজু, চালমগজ, পোস্ত আছে তলায় লেগে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আরও 2 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভেন্ডি ভালোভাবে কষাতে হবে, ভেন্ডির ভিতরে যাতে মশলাটা ঢুকে যায়। ভেন্ডি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। অল্প জল দিয়ে ফোটাবো, কারণ ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, আর এটা মাখো মাখো হবে। ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য। ভালো করে ভেন্ডির মশলাটা ভালো করে ফুটে উঠেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো ভেন্ডিটা পুরো মাখো মাখো হয়ে গেছে। আরও একটু ঝোলটা শুকিয়ে পুরো মাখো মাখো মতো করে নিব, দিয়ে নামিয়ে নিব। মশলা ভেন্ডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আমার তো গরম ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে। বিশ্বাস করো বন্ধুরা, আমি তো বরাবরের জন্য ভেন্ডি খেতে ভালোবাসি না, কিন্তু এই রেসিপিটা আমাকে খুব ভালো লেগেছে। আমি ভেন্ডি খেতে ভালোবাসি না, তার সত্ত্বেও আমাকে এই ভেন্ডির তরকারিটা খেতে দুর্দান্ত লেগেছে। এইভাবে আপনারা ভেন্ডির তরকারিটা রান্না করে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, বাচ্চা থেকে বড় সবাই খেয়ে চেটেপুটে খাবে এই ভেন্ডির তরকারিটা। এত সুস্বাদু হয়েছে এই তরকারিটা। ভেন্ডি যদি এই প্রসেসে রান্না করা হয়, যারা ভেন্ডি খেতে ভালোবাসে না সবাই ভেন্ডি খেতে পছন্দ করবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।